অনেকেই আমাকে বলতেছেন যে আপনাদের ফেসবুক আইডি যদি পলিসি ইস্যু থাকে সেটা কিভাবে চেক করবেন, এটা নিয়ে একটা ভিডিও তৈরি করেন। সো তাদের জন্য ভিডিওটি আজকে মেক করা। আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনাদের ফেসবুক আইডিতে যদি পলিসি ইস্যু থাকে সেটা কিভাবে চেক করে রিমুভ করবেন, প্র্যাকটিক্যালি কিন্তু জানতে পারবেন। সো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, কেউ স্কিপ করবেন না, আর অবশ্যই কিন্তু ভিডিওতে লাইক করতে ভুলবেন না। চলে আসলাম আমরা আমাদের ফোনের স্ক্রিনে। সো ফেসবুক প্রোফাইলে আপনার কোনো পলিসি ইস্যু আছে কিনা এখন কিন্তু আপনার প্র্যাকটিক্যালি চেক করে নিতে পারবেন। সো প্রথমত আপনাদের কাজ হবে আপনাদের প্রফেশনাল মুডটি অন করে নেওয়া। প্রফেশনাল মুড অন করে নেওয়ার পর এখানে টুলসগুলো অনেকগুলো দেখতে পারবেন। সো আমি আপনাদেরকে একটা সেটিং দেখাবো এবং একটা যে ক্রাইটেরিয়াগুলো আছে আপনারা ফুল কিন্তু দেখতে পারবেন যে আপনাদের প্রোফাইলে কোনো পলিসি ইস্যু আছে কিনা। সো প্রথমত আপনারা এখান থেকে এই যে প্রোফাইল রিকমেন্ডেশন অপশন এখানে ট্যাপ করবেন। এখানে ট্যাপ করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন প্রথমত যে অপশন সেটা হচ্ছে রিকমেন্ডেবল। এই রিকমেন্ডেবল অপশনটা অনেকটাই গুরুত্বপূর্ণ, কেননা এটা যদি আপনাদের ঠিক থাকে তাহলে আপনাদের প্রোফাইলটা ফেসবুক টিম সাজেস্টে নিয়ে যাবে। এখানে দেখেন বলা যাচ্ছে, এখানে দেখেন এই যে সাজেস্ট প্রোফাইল টু নিউ পিপল, মানে আপনাদের যে প্রোফাইলটা আছে তারা অটোমেটিকলি মানে রেকমেন্ড করে নতুন নতুন অডিয়েন্সদের কাছে পৌঁছায় দিবে। সো সেক্ষেত্রে কিন্তু পলিসি ইস্যুর ক্ষেত্রে কিন্তু এখানে নট রিকমেন্ডেবল থাকলে কিন্তু আপনাদের কি প্রোফাইলটা পলিসির মধ্যে থাকবে। সো আপনাদের এখন কীরকম আছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে রিকমেন্ডেবল আছে কিনা, নট রিকমেন্ডেবল আছে। সো আমরা কিন্তু এটা জানতে পারলাম। এবং আপনারা একদম নিচে দেখতে পারবেন, আমি আপনাদেরকে দেখাচ্ছি, প্রোফাইল স্ট্যাটাস নামে একটা অপশন দেখা যাচ্ছে। এখন আপনাদের কাজ হবে এখানে ট্যাপ করা। এখানে ট্যাপ করলেই কিন্তু আপনারা এখানে দেখতে পারবেন দুইটা অপশন। সো এখানে একটা অপশন হচ্ছে, এখানে দেখেন প্রোফাইল ইজ রিকমেন্ডেবল, এটা কিন্তু আপনাদেরকে অবশ্যই রিকমেন্ড থাকতে হবে, এখানে নট রিকমেন্ডেবল থাকা যাবে না। এবং দ্বিতীয় অপশন সেটা হচ্ছে এলিজিবল টু মনিটাইজ। এই যে এলিজিবল টু মনিটাইজ এই অপশনটা কিন্তু আপনাদের ক্ষেত্রে রিস্ট্রিক্ট মনিটাইজেশন থাকে। যদি রিস্ট্রিক্ট মনিটাইজেশন থাকে তাহলে জানবেন যে আপনাদের প্রোফাইলের মধ্যে পলিসি ইস্যু আছে। সো এটাও আপনাদের কি পর্যায়ে আছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমরা দুইটা মাধ্যম জানতে পারলাম। সো প্রথম হচ্ছে এখান থেকে প্রোফাইল ইজ রিকমেন্ডেবল, দ্বিতীয় হচ্ছে এলিজিবল টু মনিটাইজ। এখানে রিস্ট্রিক্ট মনিটাইজ থাকলে আপনাদেরকে পলিসিটা রিমুভ করে নিতে হবে, দেন প্রোফাইল নট রিকমেন্ডেবল থাকলে সেটাও কিন্তু আপনাদেরকে কি রিমুভ করে নিতে হবে। সো এখন আপনাদেরকে আরও গুরুত্বপূর্ণ যে ক্রাইটেরিয়াগুলো আছে সেখানে নিয়ে যাব, যে সেখানকার আপনাদের প্রোফাইলটা কীরকম আছে। এখন আপনাদের কাজ হবে এলিজিবল টু মনিটাইজ এখানে ট্যাপ করা। এখানে ট্যাপ করার পর আপনারা এখানে দেখতে পারবেন আপনাদের ক্ষেত্রে অনেকগুলো টুলস শো করবে, কারো ক্ষেত্রে একটা দুইটা। সো আমার ক্ষেত্রে দুইটা শো করতেছে। এখন আপনাদের কাজ হবে এখান থেকে ইনস্টিমেটস এখানে ক্লিক করা। এখানে ক্লিক করলে প্রথমত দেখতে পারবেন আপনারা এখানে বলা আছে মেক মানি ফ্রম ইয়োর ভিডিওস, মানে আমাদের ভিডিও থেকে আমরা আর্নিং করতে পারবো, এটা আমরা জানতে পারলাম। তবে নিচে কিছু ক্রাইটেরিয়া আছে সেগুলো আমাদেরকে চেক করতে হবে। এভাবে নিচে স্ক্রল করে নেবেন। স্ক্রল করে নেওয়ার পর এখানে দেখেন ফেসবুক টিমের যে ক্রাইটেরিয়া, এগুলোর মধ্যে পলিসি ইস্যু থাকলে কিন্তু আপনারা কি ফেসবুক প্রোফাইল থেকে আর্নিং করতে পারবেন না। তাদের ক্রাইটেরিয়া রয়েছে এখানে 5টা, আমাদেরকে এই 5টা ক্রাইটেরিয়া কমপ্লিট করতে হবে। প্রথম ক্রাইটেরিয়া হয়েছে এখানে দেখেন ইউ রিসাইড ইন এলিজিবল কান্ট্রি, মানে আপনি যে দেশ থেকে বসবাস করে ভিডিও আপলোড করতেছেন ফেসবুকে সেই দেশের জন্য মনিটাইজ অ্যাভেলেবেল আছে কিনা সেটাই আপনাদেরকে এখানে টিকমার্ক থাকতে হবে, আমাদেরটা ঠিক আছে। এবং দ্বিতীয়টা হচ্ছে সেটা এখানে দেখেন ইউ ফলো ফেসবুক কন্টেন্ট মনিটাইজ পলিসি, মানে আপনি যে কন্টেন্টগুলো ফেসবুককে দিচ্ছেন ফেসবুকের যে গাইডলাইন আছে তার সাথে মেসিং আছে কিনা অবশ্যই সেটাও আপনাদেরকে জানতে হবে। যদি মেসিং থাকে তাহলে এখানে টিকমার্ক থাকবে, আর যদি মেসিং না থাকে তাহলে এখানে দেখেন এই যে ক্রস আইকন এরকম থাকবে। সো দুইটা আমরা জানতে পারলাম যে মনিটাইজেশনের জন্য যে দেশে বসবাস করি সেটা এলিজিবল আছে কিনা, আর একটা হচ্ছে কন্টেন্ট মনিটাইজ পলিসি ইস্যু। আশা করি আপনারা পলিসিগুলো ভালোভাবে মেনে চলবেন। এখন আপনাদের কীরকম আছে অবশ্যই আমায় কমেন্ট করে জানাবেন। আর এখানে দেখেন আমাদেরকে ফলোয়ার্স পূর্ণ করতে বলতেছে 5,000 এবং এখান থেকে 60,000 মিনিট ভিউ কমপ্লিট করতে বলতেছে এবং 5টা অ্যাক্টিভ ভিডিও। এই যে 5টা এখানে ক্রাইটেরিয়া দিয়েছে, এগুলো যদি আমরা সঠিকভাবে পূর্ণ করতে পারি তাহলে আমাদের ইনস্টিমেটসটা সেটা আসবে, আর ইনস্টিমেট সেটা আসলে কিন্তু আপনারা মনিটাইজেশন অ্যাভেলেবেল করতে পারবেন। আশা করি আপনাদেরকে ক্লিয়ার করে বোঝাতে পারছি। এই যে আমি আপনাদেরকে আমার প্রোফাইলের পলিসি ইস্যুগুলো আপনাদেরকে দেখালাম। এখন আমার প্রোফাইলে কিন্তু ইনশাআল্লাহ কোনো সমস্যা নেই, প্রোফাইলটা কিন্তু একদম ফ্রেশ আছে। এখন আপনাদের প্রোফাইলে কোন কোন সমস্যাগুলো আছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর আপনাদের কমেন্টগুলো যদি গুরুত্বপূর্ণ কমেন্ট হয় চেষ্টা করব আপনাদের প্রবলেমগুলো নিয়ে ভিডিও তৈরি করা। সো অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কোন কোন প্রবলেম ফেস করতেছেন। সো আজকের ভিডিওটি ছিল এ পর্যন্ত। যারা প্রোফাইলের পলিসি ইস্যু চেক করতে পারতেছেন না তাদেরকে আশা করি ক্লিয়ার করে বোঝাতে পারছি। যদি বুঝতে আপনাদের প্রবলেম হয় সেটাও কমেন্ট করে জানাবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন কাইন্ডলি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, দেন পেজ থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো করে ভিডিওগুলো শেয়ার করে দেবেন। নিয়ে আসবো নতুন আপডেট ভিডিও। সে বন্ধু ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।